আচ্ছা এই টপোলজিতে কয়টা লেয়ার আছে? আমরা লাস্ট ক্লাসে যা করছিলাম কয়টা ভিলেন করছিলাম এখানে? ভিলেন কয়টা ক্রিয়েট করছিলাম? দুইটা। নাই কি সাথে? সাথে মনে নাই। কয়টা ভিলেন ছিল? দুইটা ভিলেন ছিল। কি কি? একটা ভিলেন স্টুডেন্ট আর টিচার, একটা ফ্যাকাল্টি, জানা স্যার? স্টুডেন্ট ভিলেন একটা ফ্যাকাল্টি। আচ্ছা মাঝখানে একটা কেবল কেন বলতে পারবেন কেউ? আমরা এখানে কি করছি? ট্র্যাকিং ট্রায়াল করছি, তাই না? তার মানে 0/21 দুইটা সুইচের ইন্টারফেসে ট্রায়াল করা হবে। ট্রায়াল করলে কি অ্যাডভান্টেজ? একটা কি বলে অ্যাডভান্টেজ কি যে এখানে আমরা স্টুডেন্ট ভিলেন করছি, এখানে ফ্যাকাল্টি করছি, এখানেও স্টুডেন্ট ফ্যাকাল্টি করছি। সো একই পোর্ট দিয়ে একটা পোর্ট দিয়ে মাল্টিপল ভিলেনের ফ্রেন্ড যাবে, তাই না স্যার? অ্যাডভান্টেজ। ইয়েস, সো দ্যাট মিন্স একটা কেবল দিয়ে আমরা এখন এইখানে দুইটা ভিলেনকে রিচ করতে পারতেছি ফ্রম দিস সুইচ। এখন স্টুডেন্ট ভিলেনের জন্য ফর এক্সাম্পল খুব সম্ভাবনা হয় 1.0 নিয়েছিলাম আইপি অ্যাড্রেস, তাই না স্যার? নেটওয়ার্ক অ্যাড্রেস তাই না? স্টুডেন্ট ভিলেনের জন্য 1.0, ফ্যাকাল্টি ভিলেনের জন্য 2.0। তার মানে তারা দেখেন 1.2 এখানে 1.5 এখানে তারা ডিফারেন্ট প্লেসে থাকার পরেও তারা একই ভার্চুয়াল ল্যানে আছে। এটা একটু ভিলেনের অ্যাডভান্টেজ ছিল। সো আমরা যেটা দেখব এখন, দেখেন এখান থেকে 1.2 থেকে এখানকার 1.5 এ পিন করলে আমরা রিপ্লাই পাবো। ইয়েস অর নো? আমরা পিন করতেছি, রিপ্লাই পাইতেছি। ইয়েস, তারা ডিফারেন্ট লোকেশনে থাকলেও যেহেতু তারা সেম ভার্চুয়াল ল্যানে বিলংস করে, দ্যাটস ওয়াই উই আর গেটিং রিপ্লাই ফ্রম দ্য ডেস্টিনেশন। ইয়েস, আচ্ছা এখন আমাকে বলে তো 1.2 থেকে যদি আমরা, তারা তো সেম সুইচে আছে তাই না? ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট তারা সেম সুইচে না? জি স্যার। এখন আমি স্টুডেন্টের একটা পিসি থেকে যদি ফ্যাকাল্টি পিসি কে পিন করি, ফর এক্সাম্পল 2.3 পাবো না, হ্যাঁ? সেম নেটওয়ার্কে তো পাচ্ছি না, তাই না স্যার? জি স্যার। ইয়েস, কেন পাই না? দেখেন তারা কিন্তু সেম সুইচে আছে, বাট এখান থেকে এখানে পিন করলে পাচ্ছি না। রিজন কি? রিজন কি? কানেক্টেড না, মানে কানেক্ট দড়ি দিয়ে বাঁধতে হবে। হ্যাঁ, ডিফারেন্ট ল্যানে আছে তাই না স্যার? জি স্যার। তারা দে বিলংস টু ডিফারেন্ট ল্যান। তাহলে ডিফারেন্ট ল্যানে কমিউনিকেশনের জন্য কি লাগে? কি থাকতে হবে? রুটার। রুটার লাগবে। কেন লাগবে? আজকে ক্লাসে সবাই করছে, আশ্চর্য কারবার তাই না? আজকে ক্লাসে কি করছেন? রাউটিং টেবিল লাগবে, আদারওয়াইজ সে রুটার জানবে কিভাবে কোথায় পাঠাবে তাই না? জি স্যার। সো রুটারটা কেন লাগতেছে? টু বিল্ড দ্য রুটিং টেবিল। দ্যাট মিন্স এখানে যদি আমরা একটা রুটার ইন্ট্রোডিউস করি, রুটারের ক্যাপাসিটি আছে রাউটিং টেবিল বিল্ড করার, তাহলে সে কি করতে পারবে? সে রাউটিং টেবিল বানাবে এবং একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে প্যাকেট যাইতে চাইলে দেন সে রুটারের কাছে দিবে, রুটার আবার তার কাছে ফরওয়ার্ড করবে। ক্লিয়ার? জি স্যার। ইয়েস অর নো? জি স্যার। কে বুঝি না হাত তুলেন। ছোট্ট ল্যাব, বাট বুঝার ব্যাপার আছে। তো আজকে থিওরি ক্লাসের পরে প্রবলেম থাকার কথা না, যা বলতেছি তাই না স্যার? ফাইন। সো আমরা এখন কি করব? ইন্ট্রোডিউস করব একটা রুটার। ফাইন। এখন এটা একটু মনে রাখতে হবে, দেখেন আমরা একটা রুটার ইন্ট্রোডিউস করব, এই রুটারের একটা কেবল নিব ভিলেন 1 এর 10 মনে হয় তাই না স্যার? ভিলেন 10 এর জন্য আরেকটা কেবল নিব ভিলেন 20 এর জন্য তাই না স্যার? যেহেতু দুইটা ল্যান, কারণ আমরা জানি দুইটা লাইনের জন্য ইন্টারফেস কয়টা লাগবে?
দুইটা টেনশন কত চিন্তা তাই না সো একটা গেটওয়ে হবে এই নেটওয়ার্কে আরেকটা গেটওয়ে হবে এই নেটওয়ার্কে তাই না Yes, sir. এবং এটা করার পরে এই রাউটারে গিয়ে রাউটিং টেবিল দেখবো এই নেটওয়ার্ক সম্পর্কেও সে জানে এই নেটওয়ার্ক সম্পর্কেও সে জানে এটা আপাতত রাউটিং প্রোটোকল ছাড়াই হয়ে যাবে কেন হয়ে যাবে বিকজ এই দুইটা হাত ডিরেক্টলি কানেক্টেড তাই না স্যার দুইটা হাত এই রুটারের দুইটা হাত না একটা ডান হাত একটা বাম হাত ধরে তাহলে ডান হাতে কি আছে বাম হাতে কি আছে এটার জন্য কি একটা প্রোটোকল লাগবে আমার অ্যালগরিদম লাগবে Yes. তাই না স্যার ডিরেক্টলি বোঝা যাবে বা যখনই আমরা নেক্সট ক্লাসে দেখব যখনই এখানে আরেকটা নেটওয়ার্ক দিব রুটার দিব তখন তুমি এই রুটার এগুলি কিছু জানো তখন রাউটিং প্রোটোকল ঠিক আছে স্যার ক্লিয়ার এটা ক্লিয়ার কিনা যে এই রুটারে আজকে যখন আমরা দেখব এই রুটারের রাউটিং টেবিল ডাইরেক্টলি আমরা দেখতে পাবো কেন এটা ক্লিয়ার ইয়েস অর নো কোনো সমস্যা আছে সো এটা হবে আমাদের প্রাথমিক টাস্ক আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে আমি একটু পিছনে পড়াগুলি করতেছি যেমন আমাদের এই ইন্টারফেসটা এই দুইটা ইন্টারফেস কোন ভিলেনের আন্ডারে ছিল ভিলেন 10 কারণ এটা স্টুডেন্ট পিসি Yes, sir. এরা কি ভিলেন 10 ভিলেন 20 ভিলেন 10 তাই না স্যার Yes, sir. এবং এই দুইটা ইন্টারফেস বোথ ইন্টারফেসে কি আছে ভিলেন 10 এবং 20 দুইটাই আছে তাই না স্যার হ্যাঁ Fine. তাহলে এইখানে যে ইন্টারফেসটা এটা কোনটা থাকবে এটা কোনটা থাকবে বলেন তো এই কেবল দুইটা যে পোর্টে কানেক্ট হবে এটা কোন ভিলেনে থাকতে হবে ভিলেন 10 এ থাকতে হবে এটা ভিলেন 20 তে থাকতে হবে না ইয়েস অর নো Yes, sir. বলে যদি এখানে দিয়ে কি বলে গেটওয়ে অ্যাড্রেস দিব 1.1 এটা যদি ভিলেন 20 করি হবে এখানে যদি 2.1 দিয়ে এটাকে যদি ভিলেন 10 করি হবে কারণ আমরা ভিলেন 10 কে ম্যাপ করছি কিসের সাথে 1.1 এর সাথে ভিলেন 20 কে ম্যাপ করছি 2.1 এর সাথে তাই না স্যার অবশ্যই এই পোর্টটা ভিলেন 10 হইতে হবে এটা ভিলেন 20 ক্লিয়ার স্যার Yes, sir. এটা দেখব আরেকটা যেটা দেখব লাস্ট যে দেখেন আমরা লাস্ট ক্লাসে একটা সিঙ্গেল কেবলের মধ্যে দিয়ে মাল্টিপল ভিলেন দিছি তাহলে এখন এখানে কেন দুইটা কেবল নিতেছে এখানে যদি সিঙ্গেল কেবল দিয়ে মাল্টিপল ভিলেন দিয়ে দিতে পারি তাহলে কি হবে আমার দুইটা কেবল লাগবে না একটা কেবল বেঁচে যাবে তাই না ঘটনাটা কি ঘটবে যে ফিজিক্যালি একটাই কেবল বাট লজিক্যালি ভিতরে আমাকে দুই ভাগে ভাগ করতে তার মানে এখানে দেখতে মনে হইতেছে এবার এই ছবিটা দেখে মনে হইতেছে কি একটা ল্যান না এটা বলে যদি এখন জিজ্ঞেস করতে এখানে কয়টা ল্যান আপনি কি বলতেন বাট এখন অ্যাকচুয়ালি আমরা কয়টা জানি ল্যান কয়টা দুইটা তার মানে যার চোখে দেখি মানে ইঞ্জিনিয়ারিং এ সেটাকে বিশ্বাস করা যাবে না ফাংশন কি বুঝতে হবে তাই না স্যার ক্লিয়ার স্যার এ পর্যন্ত ক্লিয়ার Yes, sir. তো আমরা কি করব সেই ভিডিওতে খুবই ছোট্ট ল্যাব স্যার যদি থিওরিটিক্যাল কনসেপ্টটা ক্লিয়ার থাকে এখন কি করব বুঝতে পারবেন ঠিক আছে স্যার তো প্রথমে কি করব আমরা রুটার নিব তাহলে স্যার Yes? রুটার নিলাম এটা 1 এর সাথে কানেক্ট করলাম 0/0 1 এর সাথে আর এটা 0/0 1
জি স্যার এদিকে দেখেন আমি কি করতেছি স্যার ইম্পর্টেন্ট নেক্সট টাইম কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আমাদের প্রথম কাজ কি এখানে আইপি অ্যাড্রেস বসাবো তাই না স্যার এটাতে আইপি অ্যাড্রেস বসানো এবার ঠিক আছে সো এখন যদি 10 নম্বর মিলিয়নে আছে এক নাম্বারটা অলরেডি 10 এ আছে তো আমাদের এটা 10 নেওয়া দরকার নাই আর দুই নাম্বার কোডটাকে কততে নেওয়া লাগবে 20 এ নেওয়া লাগবে তাই না স্যার এইখানে দুইটা আইপি অ্যাড্রেস বসানো লাগবে यस একটা হবে কি ইন্টারফেস ইথারনেট 0.0 সমস্যা অনকলাম আইপি অ্যাড্রেস কত হবে এটা কত হবে 1.1 আরেকটা কি 0.1 সমস্যা সেটা আপনি কত হবে হবে 0.1 আচ্ছা স্যার তো আমরা এখানে গেটওয়ে অ্যাড্রেস বসাইছি তার মানে এটা মিলে একটা নেটওয়ার্ক এটা মিলে একটা নেটওয়ার্ক আচ্ছা এই রুটারের এবার আমরা যদি রাউটিং টেবিল দেখি শো আইপি রুট রাউটিং টেবিলের কমান্ড রাউটিং টেবিলে কয়টা কলাম থাকে বলছি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে একটা সাবনেট বাস থাকে ইন্টারফেস থাকে নেক্সট এখানে কোনো নেক্সট হপ আছে সবাই ডিরেক্টলি কানেক্টেড তাই না বাকি যেগুলি আছে আছে না
আমরা নেক্সট কি ফিজিক্যালি কানেক্টেড ইন্টারফেস নেটওয়ার্ক অ্যাড্রেস ইয়েস কয়টা নেটওয়ার্ক ইনফরমেশন এখানে আছে 2 একটা হচ্ছে 1.0 আর একটা 2.0 তাই না স্যার জি স্যার তার মানে তার কাছে যদি কোনো প্যাকেট আসে 1.0 থেকে 1.0 নেটওয়ার্ক থেকে কোনো পিসি 2.0 নেটওয়ার্কে পাঠাবে তার কাছে যখন আসবে সে কি 2.0 খুঁজে পাবে জি স্যার টেবিলে আছে জি এখানে আছে না জি স্যার বলে পাবে না কেন সে পাবে 2.0 তো এখানে আছে 2.0 কোন দিক দিয়ে কানেক্টেড 0/1 দিয়ে সে 0/1 দিয়ে পাঠাই দেবে প্যাকেট তাই না স্যার 2.0 থেকে যদি 1.0 কোনো পিসি দিয়ে পিং দেওয়া হয় 2.0 মানে কি ফর एग्जांपल ফ্যাকাল্টি লাইন থেকে যদি কোনো স্টুডেন্ট লাইনে পিসি কে পিং দেওয়া হয় পাবে পাবে তার কাছে আসলে সে দেখবে 1.0 কত ইন্টারফেস দিয়ে কানেক্টেড 0 ইন্টারফেস দিয়ে কানেক্টেড ক্লিয়ার স্যার সো এবার আমরা দেখি সত্য কিনা ব্যাপারটা তো আগে আমরা দেখছিলাম এটা হয় না তাই না হয়েছিল না স্যার হয় হচ্ছে তো হ্যাঁ জি স্যার হচ্ছে হচ্ছে না জি স্যার তার মানে এবার একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাও আমরা রিপ্লাই পাইতেছি কিভাবে সম্ভব হয়েছে বিকজ অফ রাউটিং টেবিল এখন বলতে পারো স্যার এই রাউটিং টেবিল তো আমরা বানাই নাই আমরা কি লিখছি না, স্যার। আজকে ক্লাসে তো আমরা নিজেরা প্র্যাকটিস করছি টেবিল বানাইতে হবে তাহলে এখানে আসলে থেকে এখানে কোনো অ্যালগরিদম ইউজ করা হয় না কারণ সেটাই বলছি বাম হাত বা ডান হাতের ব্যাপারে ইনফরমেশন সে নিজে নিজেই আমরা যখন রাউটিং প্রোটোকল পড়বো তখন এগুলি শিখব ব্যাপার সেটা ইনিশিয়ালাইজেশন বলা হয় ঠিক আছে ক্লিয়ার জি স্যার এবার ইম্পর্টেন্ট যেটা নেক্সট যেটা কি আমরা দুইটা কেবল কেন নিব তাই না একটা কেবল দিয়ে যদি করে ফেলতে পারতাম একটা কেবল নিলে এইখানে এটাকে দুই ভাগে ভাগ করব আর এখানে যে পোর্টটা আছে পোর্টটাকে কি পোর্ট বানানো লাগবে ট্রাঙ্ক পোর্ট বানানো লাগবে কারণ একটা পোর্ট দিয়ে তো মাল্টিপল ভিলেন যাবে তাই না স্যার আপাতত এটা তো বুঝতে পারছি জি স্যার সো আমরা এখন স্যার এতে করে কি থ্রুপুট কমে যাবে হ্যাঁ অবশ্যই কারণ Half-way. এখানে 1 জিবি হলে আমার এখানে 500 এখানে 500 যদি এটা এমন হয় যে বেসড অন ডিমান্ড হুম তখন আবার আপনার ফ্রি থাকলে ফুল ইউজ করতে পারবেন ওই যে কোন ধরনের মাল্টিপ্লেক্সিং আমরা ইউজ করতেছি ওই কমিউনিকেশন থিওরিতে পড়ে আসছে মাল্টিপ্লেক্সিং থিওরি পড়ে আসছেন না জি স্যার তার আগে ডিলিট করে যা যা আছে তাই না স্যার এইসব করতে তাহলে এই গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে করা যেত মানে করা যায় না গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে ডাইরেক্ট এটা শেখা হবে না তারপর ওটা করা করতেছে না কেন ওটা আননেসেসারি জি আমরা 24 নম্বর পোর্টের সাথে কানেক্ট করছি এখন আমার প্রথম কাজ কি 24 নম্বর পোর্টে কি করা লাগবে ট্রাঙ্ক পোর্ট করা লাগবে তাই না ইয়েস অর নো জি স্যার ট্রাঙ্ক পোর্টের কমান্ড কি সুইচ পোর্ট মোড রান সুইচ পোর্ট রান অ্যালাউ কি কি
অ্যালাউড ভিলেন 10 20 তাই না? জি স্যার। হ্যাঁ আপ করলাম এই পাশে কাজটা একটু ভালো করে খেয়াল করছি। প্রথমে হচ্ছে আমরা কত নম্বর ইন্টারফেস থেকে কানেক্ট করছি 0 না। প্রথমে হচ্ছে আমরা যেটা করব ইন্টারফেস এখানে 0.0 না। এখন আমরা কি করব নো শর্ট দিয়ে আপ দিই। ওকে যেটা করব এক্সিট হইলাম। আমরা কি করতে চাইছি একটা ইন্টারফেসকে দুইটা ভাগে ভাগ করতে চাইছি। জি স্যার। यस ভাগ করার সিস্টেমটা কি দেখেন ইন্টারফেস বিহেভিয়ারের 0/0 একটা নাম দিতে হবে। নামটা দিলাম ফর एग्जांपल একটা হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার কেন 10 নাম্বার বিহেভিয়ার আমার সিমেট্রি রাখার জন্য করছি। ইট ডাজন্ট নেসেসারি। আরেকটা দিব 20 আপাতত 10 নাম্বার দিছি 10 নাম্বারের কাজ করি। यस জি স্যার। কোথায় ঢুকছি দেখা তো দেখা যায় কনফিগ সাব ইফ কি বলতেছে এটাকে সাব ইন্টারফেস বলতেছে তাই না। আর এর আগে কি ছিল শুধু ইন্টারফেস। শুধু ইন্টারফেস। তাহলে এই ইন্টারফেসের সাব ইন্টারফেস কি একটা এটা হ্যাঁ আমাদের কি করা লাগবে আইপি অ্যাড্রেস বসানো লাগবে। একটু ভালো করে খেয়াল করবেন আমরা আইপি অ্যাড্রেস বসাই ঘটনা কি ঘটে বলবেন 1.1 এটাই তো চাইছিলাম আমরা নাকি ইয়েস না জি স্যার। এটা দিতে হবে না এখানে জি স্যার। না কি বলে ইন্টারফেস ইজ অলরেডি কনফিগারেড পার্ট অফ IEEE রুল আছে। বলতেছে তুমি যে আইপি অ্যাড্রেস বসাইছো সাব ইন্টারফেস ভিলেন কোথায় তাই না। তার আগে সুইচে যেমন আমরা বলতাম সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন এত এখানে তো সব কিছুই বলি নাই বলছি। তাহলে এখানে বলার সিস্টেমটা সুইচের মধ্যে বলতে হবে না অন্যভাবে বলতে হবে বুঝছি না। জি স্যার। এখানে বলার সিস্টেমটা হইছে ভিলেন ট্যাগ করার কমান্ড। সুইচে কি ছিল সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন এত না। এখানে ভিলেন ট্যাগ করার কমান্ড হইছে এনক্যাপসুলেশন ডট 1q। এই দেখেন এররে সে বলে দিছিল তাই না হ্যাঁ এনক্যাপসুলেশন ডট 1q দেন ভিলেন নাম্বার। কঠিন ওটা থেকে সহজ না এটা হলো। এবার কি বসাবো আমরা আইপি অ্যাড্রেস বসাবো। এবার বসা আইপি অ্যাড্রেস নিচে জি স্যার। স্যার এনক্যাপসুলেশন কি করলো মানে কাজটা কি এই ইন্টারফেস দিয়ে যত ফ্যান যাবে সবগুলিকে ভিলেন 10 ট্যাগ করবে ঠিক আছে। এবার আরেকটা কি বলেন তো আরেকটা ইন্টারফেস কি করতে হবে আমাকে 0.20 यस এখানে এনক্যাপসুলেশন কত হবে বলেন তো 20 আইপি অ্যাড্রেস কত হবে 2.1 হ্যাঁ यस না জি স্যার। এক্সিট দেখার জন্য হইছে কিনা আমরা শো রান অন দিলে দেখব দুটো ইন্টারফেস ফিজিক্যালি ক্রিয়েট হইছে। দেখেন একটা কি এই যে তাই না জি স্যার। 0.0 দুইটা বাকিটা কি দেখছেন কঠিন কমা না স্যার। কি করছি আবার বলতেছি এখানে দুইটা কেবলের পরিবর্তে একটা কেবল নিছি ভিতরে ঢুকে এটা দুই ভাগে ভাগ করছি ভার্চুয়ালি ভাবে। একটা নাম দিছি 10 একটা নাম দিছি 30।
10 এ বলছি 10 নম্বর ভিলেন, 20 এ বলছি 20 নম্বর ভিলেন এনক্যাপসুলেশন ডট 1 কিউ 10 আর একটা 20। যারা ফার্দার স্টাডি করতে চান এই ডট 1 কিউ এই যে প্রোটোকলটা এটা কিভাবে কাজ করে কি জিনিসটা এই দেখতে পারেন, ঠিক আছে, স্টাডি করতে পারেন। এবার আমার এইখানে আমরা ট্রাই করছি 10 এবং 20, তার মানে এবার এখানে কি সবাই অ্যাক্সেস 10 এবং 20 এর অ্যাক্সেস হয়ে গেছে। ইয়েস, জি স্যার। তাহলে আমাদের আগের মতোই কাজ করার কথা। এখন প্রথমে গিয়ে দেখি রাউটিং টেবিলটার কি অবস্থা। ওই সময় ছিল কি ডিরেক্টলি কানেক্টেড 0/1 দিয়ে, ডিরেক্টলি কানেক্টেড 0/2 দিয়ে। এবার লেখা থাকার কথা কি ডিরেক্টলি কানেক্টেড 0/1.10 আর একটা থাকার কথা 1.20। এটা আছে কিনা সেটা দেখি আমরা, তাই না? দেখেন তো আছে কিনা। জি স্যার। আছে, জি স্যার। তাই না? একটা 10 আর একটা 20, তার মানে অবশ্যই সব ঠিক আছে, তাই না? এখান থেকে আমরা পিন দিয়ে চেক করতে পারি 192.168.2.5 2.5 কে ছিল এই যে এইখানে আইপি, তাই না? তার মানে রুটার থেকে পাইতেছি ডেফিনেটলি। এবার এখান থেকে যদি আমরা কি করি তা 2.5 কে দেই, অবশ্যই আমরা পাবো। 2.5 কি এটা একটা নেটওয়ার্ক, 2.5 আর একটা নেটওয়ার্ক আছে, আমরা পাচ্ছি। ক্লিয়ার? জি স্যার। সো এটার জন্য জাস্ট রাউটারেই সেট আপ করতে হবে, সুইচে কিছু করা লাগবে না? সুইচে কি করা লাগে না বাবা, করছি না। সুইচে তো অনেক কাজ, লাস্ট লেভেল থেকে তো সুইচেই করে আসছে। সুইচে তো লাস্ট লেভেল কাজটুকু করছে, আজকের ল্যাপটপ হ্যাঁ, জাস্ট আজকের ল্যাবটা হইছে এই পোর্টটা আর এই কাজ। এই কাজ। আচ্ছা, এবার দেখেন আপনারা যদি আপনাদের ল্যাব ফাইনালের কোশ্চেনের সাথে মিলান, ল্যাব ফাইনালের কোশ্চেনে এই পার্টটুকু আছে, ঠিক আছে? আপনাদের যেটা করতে হবে এখানে দেখেন আইপি অ্যাড্রেসগুলো আমরা কি করছি ম্যানুয়ালি দিছি। আপনাকে কি করা লাগবে, এখানে ক্লিক করে এই সবটুকু কাজ করে ফেলবেন। আইপি কিন্তু আগে বসাবেন না, তাই না? বুঝেন নাই? যেমন আমরা আইপি আগে বসাইছি, আপনাকে কি করা লাগবে এই আইপি কনফিগারিং আমি স্ট্যাটিক দিছি না। আচ্ছা, আপনি যদি স্ট্যাটিক দিয়ে বসায় করতে চান করেন, বা অবশ্যই এখন কি করা লাগবে ডিসিপি দিলে যাতে আইপি আসে সেই ব্যবস্থা করা। ওই ব্যবস্থা কি আমরা শিখছি না? জি স্যার। তাই না? কি করা লাগবে, এখানে একটা ডিসিপি সার্ভার নেওয়া লাগবে, দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, একটা কি 1.0 এর জন্য আর একটা 2.0 এর জন্য। এখানে করলেই তো এখন এখানে আইপি অ্যাড্রেস পাবে অটোমেটিক্যালি, তাই না? ক্লিয়ার? এবার আইপি অ্যাড্রেস যখন বসবে তখন এটার একটা ডিএনএসটাও বসতে হবে, তাই না? জি স্যার। ডিএনএস সার্ভারটা কোথাকার দিবেন? যদি আপনি ফর এক্সাম্পল আপনি চাইলেন যে না আমি ডিএনএস সার্ভার এখানে আলাদা একটা কেবল নিয়ে দেন একটা ডিএনএস সার্ভার বসাবো, অথবা আমি চাইলাম যে ভিলেন দুইটা আছে দুইটা জায়গায় আরেকটা ভিলেন ক্রিয়েট করে দেন আমরা এখানে বসে দেব, জি স্যার। সাব টু ইউ, তাই না? জি স্যার। সেক্ষেত্রে আরেকটা কেবলের দরকার নাই। ওকে। Is it clear, sir? So, যেটা করবে বাসায় আপাতত যেটা করবেন নেক্সট ক্লাসের আগে এই প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই করেন, এতটুকু না হলে পাস করবেন। কি বললাম? পাস করবেন না, পাস দিব না, এটা মনে রাখবেন। এটা ডিএনএস, তাই না? জি স্যার। হ্যাঁ, সো আপাতত একটা সুইচ নিয়ে এখানে ডিএনএস এবং ওই যে এইচটিটিপি যেটা করাইছিলাম, তাই না? আপাতত এতটুকুই কর। তার মানে ডিএনএস আর এইচটিটিপি একই লাইনে আছে, তার মানে এখানে একটা লাইন দুইটা লাইন, এখানে এটার জন্য কি হবে আরেকটা লাইন হবে। সো আপনার কাজ হয়েছে এখানে গিয়ে ব্রাউজারে ক্লিক করব, এইচটিটিপিটা চলে আসবে। এটা নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই শিখে আসবে, ঠিক আছে? শিখে আসবে মানে এটা করাইছি আসলে। ওকে স্যার। প্র্যাকটিসটা এই জন্য করতে বলতেছি বাবারা, এই যে ল্যাবটা
এটা তো একটা ল্যাব হিসাবে থাকবে না, এরকম অনেকগুলি ল্যাব মিলে দেন রাউটিং থাকবে, নেটপ্যাড থাকবে, একসাথে আপনাকে 1 ঘন্টায় করতে হবে। আপনি যদি এই প্র্যাকটিসটা এখন থেকে যদি প্রতি সপ্তাহে 2বার 3বার করে না করেন, ফাইনালের দিনে সে জীবনেও পাবে, জীবনেও সম্ভব। মানে আপনি যত করবেন আপনাকে ট্রাবল শুট করবেন, শিখতে পারবেন। আপনি যখনই করবেন না, এই যে ট্রাবল শুটিং গুলি আপনি জানবেন না, এই পয়সা থাকবে। ফাইনালের দিন আরো একটা প্রবলেম হবে, যেটা যেমন আপনারা অলরেডি ভিএলএসএম জানা গেছেন, তাই না? আমি যদি এবার বলে দেই যে ফর এক্সাম্পল এখানে পিসি থাকবে 10টা, এখানে পিসি থাকবে 20টা, তো ডাইনামিক্যালি ইয়ে করতে হবে, তাই না? এবার আইপি অ্যাড্রেস দিয়ে বললাম এই যে টোটাল টপোলজিটা আছে, যেমন ধরেন এখন ধরেন এখানে কয়টা নেটওয়ার্ক আছে, এই জায়গাতে চিন্তা করেন। এখানে আছে 1 2 3 3টা নেটওয়ার্ক আছে, জি স্যার। একটা আর এখানে 2টা, 3টা নেটওয়ার্ক আছে। তাহলে আপনাকে যদি বলি 0/24 থেকে আইপি অ্যাড্রেস সবগুলি নেটওয়ার্কে দিতে হবে, তখন এটাকে আপনাকে কি করা লাগবে? ভিএলএসএম বা ভিএলএসএম দিয়ে করা লাগবে না? যেমন এখানের জন্য হয়তো বা 2-4টা লাগবে, এখানের জন্য 10টা লাগবে, এটার জন্য 20টা লাগবে, তার মানে আপনাকে ভিএলএসএম দিয়ে ডিজাইন করতে হবে। জি স্যার। সো ভেরি কেয়ারফুল। স্যার ওইটা তো তাহলে যেই অ্যাসাইনমেন্ট কোড দিয়েছেন ওইটা ইউজ করতে হতে পারে। কোড লাগবে না, খাতাতেই করবেন, এখানে পরীক্ষা যতটুকু করছেন সেটাই। সো দ্যাট মিন্স মানে যারা পারবে তারা কিন্তু দেখে বসায় দিতে পারবে কোনটা কত হবে। প্র্যাকটিস যখন করে ফেলবেন তখন এটা দেখে বোঝা যাবে, ওইটা খাতায় করা দরকার না, এখান থেকে ডাইরেক্টলি বলে দেওয়া যাবে এখানে 3টা, তার মানে 1 নম্বরটা কত হবে, 2 নম্বরটা কত হবে, 3 নম্বরটা কত হবে। ঠিক আছে? যেমন আমরা যদি জিজ্ঞেস করেন 10টা 20টা আর এখানে কয়টা নিব, আমরা ফর एग्जांपल এখানে দুইটাই নিলাম, দুইটার জন্য, তাহলে কি হবে? প্রথমটা কি হবে? 192 20টার জন্য, তাই না? জি স্যার। 1.0 স্ল্যাশ কত হবে কে বলতে পারেন? স্ল্যাশ কত হবে 20 এর জন্য? 20 26 7 না 8? 28 হবে কথা। 28 মানে কি 16? জি স্যার। 4 হবে, তাহলে কত লাগবে? হ্যাঁ, তাহলে কত লাগবে? 27 একটা লাগবে। তারপরটা কত হবে? 1.32 স্ল্যাশ এটার জন্য 28 লাগবে, আর এটার জন্য 1.48 স্ল্যাশ 30 লাগবে। সরি, দুইটা তো, আর গেটও একটা, 30 এ হবে না স্যার, এটা 29 লাগবে। ঠিক আছে, ফিনিশ। এটা কি তখন ভিএলএসএম করে করার দরকার আছে না? না স্যার। সো এই টোটাল সলিউশনের জন্য টাইম পাবেন আপনি 5 মিনিট সর্বোচ্চ, কারণ ওই 5 মিনিট সময় কিন্তু তখন অনেক, কারণ আপনি এটা করতে গিয়ে তখন ওই 5 মিনিট থেকে সময় 1 ঘন্টা থেকে কমে যাবে সময়। ঠিক আছে? সো what I want to say is that you need to do practice and practice. Without doing that much of practice, you won't be able to solve it in 1 hour. এখন বাকি আপনাদের খুশি। আজকে কি করবেন এখন? এখন হাতে স্টিল ইউ হ্যাভ 1 hour left, তাই না স্যার? এখন কি করবেন? চলে যাবেন? হ্যাঁ, দুজন করে গ্রুপ হন, এই যে কাজটুকু এটা করে ফেলেন, এখন সমস্যা কি আপনার? তাই না? যে কাজটুকু করতে বলছি এখন করে ফেলেন, প্র্যাকটিস করে ফেলেন, গ্রুপ করে করলেন, বাসায় গিয়ে দেন একা করবেন। এই পুরোটুক যা ওই যে হ্যাঁ। সার্ভার সব সহ। ঠিক আছে? আগে এতটুকুই করেন, তারপর ওইটাতে যান। ঠিক আছে, আগে এতটুকুই করেন, কমপ্লিট করেন, দেন ওইটায় যান। দুইজন করে গ্রুপ করে করেন, তারপরে বাসায় গিয়ে সিঙ্গেল করবেন।